বন্ধুরা, ছাদে যদি পেয়ারা গাছ থাকে সেখানে আপনারা এই ভরা বর্ষার মধ্যে যেখানে লাগাতার 2-3 দিন ধরে বৃষ্টি হচ্ছে, তো এই সিচুয়েশানে আমরা কোন ধরনের খাবার দেব যাতে মোটামুটিভাবে 1 মাসের জন্য আমরা নিশ্চিন্ত হতে পারি। তো এই ধরনের একটি ব্যালেন্স প্ল্যান ডায়েট নিয়ে আজকে এই ভিডিওটি বানাচ্ছি। তো যেটা হাতের কাছে আপনারা পাবেন সেই ধরনেরই জিনিস দিয়ে দেখানো হবে। এখন চটজলদি দেখে নেওয়া যাক কোন কোন খাবার দিয়ে আমরা বানাচ্ছি। তার আগে আমরা একটা জিনিস দেখে নিই, গাছের এখন কেমন কন্ডিশন। দেখুন, গাছের পাতা যথেষ্ট সবুজ রয়েছে, বর্ষার সময় বৃষ্টি হচ্ছে, আর এই সময় গাছে কিছু ফুলও এসছে। এই যে ফুল রয়েছে, সাথে কিছু ফ্রুট সেটিংয়ের জায়গায় চলে এসছে। আবার আপনারা লক্ষ্য করলে দেখতে পাবেন এই যে ফুল এগুলি আজকেই ফুটেছে, আর তার সাথে গাছে রয়েছে কিছু ছোট ফল। এই যে ছোট ফলও রয়েছে, তার মানে গাছের এখন ফ্রুট ধরার একটা কন্ডিশনে রয়েছে। আর আরেকটা গাছ আপনাদের দেখাই, এক্ষেত্রে দেখুন বেশ কিছু ফ্রুট সেট হয়েছে গাছে, অনেক প্রায় 30টার বেশি ফ্রুট সেট হয়েছে। এখানে প্লেটের মধ্যে গাছটি রয়েছে। আর এখন গাছে যে মিশ্র সার আমরা প্রয়োগ করব সেটার কী রেশিও রয়েছে আসুন দেখে নেওয়া যাক। এটা যে আমরা এই সময় গাছের মধ্যে কোনো রকম জৈব সার দিতে পারবো না, কারণ জৈব সার দিলে গাছের রুট ড্যামেজের সম্ভাবনা থাকে। কারণ সেই সারটি বর্ষার জল পেয়ে পচবে, যাতে করে গাছের যে ফিডার রুট, গাছের যে গ্রোয়িং কন্ডিশন আছে এখন দেখুন, তার মানে মাটির নিচে এখন খুব সুন্দরভাবে ফিডার রুটগুলি গ্রো করছে, যার ফলে এই গ্রোথটা এত সুন্দর রয়েছে। আর যখন যদি আমরা গাছের গোড়ায় জৈব সার দিয়ে গোড়াটাকে একটু খুঁড়ে দিই, তাহলে পরে এই জিনিসটা কিন্তু ব্যাহত হবে। তো সেক্ষেত্রে এখানে মিশ্র সারের মধ্যে রয়েছে এমওপি, মিউরেটিক অফ পটাশ, যার মধ্যে প্রায় 60% রয়েছে পটাশ। এনপিকে রেশিও যদি ধরি আমরা, তাহলে এখানে কে রয়েছে 60। আর রয়েছে ডিএপির মধ্যে রয়েছে 18, 46 এবং 0। এনপিকে রেশিও যদি ধরেন তাহলে এন মানে নাইট্রোজেন রয়েছে 18, 46 রয়েছে ফসফেট এবং 0 রয়েছে পটাশ। আর এখানে রয়েছে 33% জিঙ্ক এবং 20% বোরন। তাহলে মোটামুটি আমরা একটা রেশিও পেয়ে গেলাম। এটার মধ্যে কিছু নাইট্রোজেন এবং ফসফরাস পাচ্ছি, এখান থেকে পাচ্ছি আমরা পটাশ, আর তারপরে জিঙ্ক আর বোরন। এক্ষেত্রে কিন্তু আমরা কোনো মেজর মাইক্রোনিউট্রিয়েন্ট মানে মোবোমিন বা অ্যাগ্রোমিন এই ধরনের কিছু আমরা মেশাবো না এর সাথে। এটাকে আমরা ডাইরেক্ট প্রত্যেকটা গাছের মধ্যে 1 চামচ করে দিতে থাকবো। তাহলে এখন আমরা এই সারগুলিকে একসাথে মিক্স করে নেব। আচ্ছা, এক্ষেত্রে বলা হয়নি, এখানে প্রায় 100 গ্রামের মতো নিয়েছি পটাশ, আর তার সাথে আছে 25 গ্রামের মতো রয়েছে ডিএপি এবং এক চা চামচ রয়েছে জিঙ্ক এবং 1 চা চামচ রয়েছে বোরন। তো এই রেশিও মোটামুটি, এর থেকে আমরা 1 চামচ করে প্রত্যেকটা গাছের মধ্যে দিতে থাকবো। এবং এইটা একটা লং টার্মে খাবারের যোগান দেবে গাছকে, কারণ এগুলো ভেঙে গাছের মধ্যে তৈরি হতে এখন বেশ কিছুটা টাইম নেবে। তার মধ্যে বৃষ্টিও থেমে যাবে আর গাছের নতুন গ্রোথও শুরু হয়ে যাবে। মিশ্র খাবার এটা আপনাদের কিভাবে প্রয়োগ করেছি আমরা, এটা দেখুন। এই যে মাটি খুঁড়ে কিন্তু নয়, এখন গাছের রুটকে কোনোভাবে ডিস্টার্ব করা যাবে না, যেহেতু এটা বর্ষাকাল, এখন বৃষ্টিও হচ্ছে। তাহলে যদি রুটকে আমরা ড্যামেজ করি বা বেশি খোঁড়াখুঁড়ি করতে যাই, তাহলে শিকড়ের একটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে। সেজন্য জাস্ট উপর থেকে এইভাবে ছড়িয়ে দেবো। আসার আগে থেকে যদি আপনারা সঠিকভাবে ব্যালেন্স করে খাবার দিতে থাকেন, তাহলে কিন্তু আপনাদের গাছেও ঠিক এই রকম ধরনের পেয়ারা ফলবে। দেখুন কত সাইজের হয়েছে এটা। কারণ পেয়ারার গাছ আমরা জানি প্রায় সারা বছরই ফল দিতে থাকে, তো সেই জন্য একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে এই গাছকে খাবারের যোগান দিয়ে যেতে হয়। সে আপনার সেই সময়কার আবহাওয়া যেমন থাকুক না কেন, তো সারা বছরই আবহাওয়ার নিরিখে আমরা গাছকে ব্যালেন্স করে খাবার দিতে থাকবো।
গাছের যদি ফুলের কোয়ালিটি ভালো না হয় তাহলেও কিন্তু এই ফ্লাওয়ার ড্রপিংয়ের একটা সম্ভাবনা বেশ থেকে থাকে। এই দেখুন এখানে যেমন 3টে ফুল আমার এখান থেকে ড্রপ হয়ে গেছে, অথচ এগুলো সুন্দরভাবে পলিনেশন হয়েছিল, কিন্তু ফুলের কোয়ালিটি ভালো না থাকার জন্য এটা ড্রপিং হয়ে গেছে। দেখুন আরও রয়েছে, সেট হচ্ছে এগুলো। এক্ষেত্রে বন্ধুরা পটাশ আমাদের ফলের যে গ্রোথ সেটা ওভারঅল গ্রোথকে সাহায্য করবে এবং ফুলের যে গঠন সেটাকে দৃঢ় করবে। আর যেটা রয়েছে ফসফেট কী করবে, আমাদের ফুলের কোয়ালিটিকে ভালো করবে। আর বোরন ফুলের মধ্যে রেণুর পরিমাণ বাড়াবে যাতে ফুলের কোয়ালিটিটা আরও সুন্দর হয়। আর জিঙ্ক যা ফুলের যে বৃতি থাকে, যে সবুজ অংশ সেটা বাড়াতে সাহায্য করে। এটা কিছুটা ক্ষেত্রে ম্যাগনেসিয়াম সাহায্য করে, কিন্তু আমরা এর সাথে ম্যাগনেসিয়াম এখন মেশাবো না, ওটা পরে আমরা পাতাতে স্প্রে করব, সেটা বৃষ্টি থামলে। তো এখন আমরা এই জিনিসটিকে 1 চামচ করে প্রত্যেকটা গাছের গোড়ায় দিতে থাকবো। দেখুন গাছের গ্রোথ এবং গাছের ফ্রুট সাইজ, এটা একটা গোল্ডেন এইট গুয়াভা। দেখুন গাছের ডালটিকে বেঁধে দিতে হয়েছে, এতটাই এর ফলের ওজন হয়েছে। আসলে এখানে 2টো রয়েছে পেয়ারা, তো এটাকে 2-4 দিনের মধ্যে হারভেস্ট করা যাবে, এতটাই বড় হয়ে গেছে। তাহলে আপনারাও এইভাবে বর্ষাকালে সার ম্যানেজমেন্ট করুন, যাতে পেয়ারার ফলন খুব সুন্দর পাওয়া যায় ছাদের বাগানেও।